আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেকআপ সহ হিজাবের কাটিং এবং সেলাই ভিডিও। তাও আবার বড়দের মাত্র 3 গজ কাপড় দিয়ে তৈরি করেছি। তো যাই হোক, এটা আমি আমার মেয়েকে পরিয়েছি, পুরো দেখো বোরকা হয়ে গিয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহ। তো এখানে আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি প্রথমে লম্বায় ডাবল ভাঁজ করে নিয়েছি। তো আমি এখানে 25 ইঞ্চিতে মার্ক করে এটাকে কাট করে নিয়েছি। এখন যে কোনো এক সাইডের থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, করে এটাকে আবারও কেটে নিয়েছি। তাহলে এখন এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমাদের মেকআপের ফিতা তৈরি করব। তো মাঝখান থেকে আমি ভাগ করে নিয়েছি, যেহেতু এটা ডবল পার্ট রয়েছে। তো আমাদের কিন্তু মেকআপের ফিতাটা কাট করা হয়ে গেল। এখন যে কাপড়টুকু রয়েছে পুরো কাপড়টাকে আমি মেলিয়ে নিয়েছি এবং এটাকে লম্বা লম্বা ভাগ করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে যেহেতু ডবল ভাঁজ করে নিয়েছি, তাহলে এখানে কিন্তু আমার 6 ইঞ্চি রয়েছে। তো এই যে এই 6 ইঞ্চি কাপড় কিন্তু আমি কাট করে নিয়েছি। এই 6 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু আমাদের কপালের পটিটা তৈরি করে নিব। তো বাকি যে কাপড়টুকু ছিল এটাকে আবারও মেলিয়ে লম্বায় ভাঁজ করে নিয়েছি, যেহেতু মেকআপের এক সাইডে অর্থাৎ নিচের দিকে একটু রাউন্ড শেপ হয়। তো আমি যে কোনো এক সাইডের থেকে নিচের দিকটা হালকা করে এভাবে 2 থেকে 3 ইঞ্চি উঠিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু মেকআপ কাটিং করা হয়ে গিয়েছে। আর এই যে 6 ইঞ্চি কাপড়টা নিয়েছি সেটা নিয়ে নিলাম। তো যেহেতু আমি যার জন্য আজকে মেকআপটি তৈরি করছি, অর্থাৎ হিজাবটা তৈরি করছি, তার মুখটা একটু ছোট টাইপের, এজন্য আমরা রেগুলার কিন্তু মাথার ক্যাপের জন্য অর্থাৎ পট্টির জন্য 10 ইঞ্চি নিই, তবে আমি ইনার জন্য নিব 8 ইঞ্চি। যেহেতু তার মুখটা একটু ছোট, না হলে কিন্তু কপালে সুন্দর মতো পেতে বসবে না। তো এটাকে এখন আমি ডবল ভাঁজ করে নিচ্ছি। তো ডবল ভাঁজ করে নিয়ে এই যে এটা হচ্ছে বন্ধ সাইড আছে, তো এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই যে একদম কর্নার থেকে অর্থাৎ মাঝখান থেকে এইভাবে কর্নারের দিকে, মানে যে সাইডে বন্ধ রয়েছে ওই দিকে নিয়ে চলে আসতে হবে। তো এটাকে আমি এইভাবেই রাউন্ড করে কেটে নিব। তো এই যে দেখো আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। আর পাশে তো মেয়ে বসেই আছে, সে তো দুষ্টুমি করার জন্য সবসময় ফার্স্টে থাকে। তো এই যে এখন হচ্ছে মাথার যে পট্টিটা নিয়েছি তার মাঝ বরাবর আমি একটু কাট করে নিলাম, তাহলে পট্টিটা লাগানোর সময় একটু সুবিধা হবে। তো আমার মেকআপ এবং মাথার পট্টিটা করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বাকি কাপড়টুকু নিয়ে নিলাম। তো এটাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। এই যে আমার হাতে এটা কিন্তু বন্ধ সাইড, আর বাকি 3টা সাইড কিন্তু খোলা। তো এই যে বন্ধ সাইডটা নিয়ে আসে এই যে খোলা সাইডটা দিয়ে দিচ্ছি। তো এটাকে ডবল ভাঁজ করে নিলাম। এটাকে কিন্তু এখন 4 পার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো 4 পার্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা যেভাবে রুমাল কাটের গোল জামাগুলো তৈরি করি ওইভাবেই কিন্তু নিচের ঘেরটা দিয়ে নিব। তো আমি ওই যে কর্নারের থেকে 40 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই যে দেখুন এইভাবে কিন্তু ধরে ধরে 40 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা করতে হবে। আর এই যে এই কর্নারেই কিন্তু আমাদের মাথার পট্টিটা বসবে। তো এইভাবে কিন্তু ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কাট করে নিতে হবে, যেভাবে আমরা রুমাল কাটে জামাটা তৈরি করি ঠিক সেভাবেই। তো এখানতে কেটে নিয়েছি নিচের অংশ। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফাঁকা অংশ, এখানে কিন্তু আমাদের জোড়া দেওয়া লাগবে। তো তার জন্য নিচে যে কাপড়টুকু বেসেছিল এটাকে যে সমান দিকটা রয়েছে এই সমান দিকটা এখানে নিতে হবে। নিয়ে সাইডে 1/2 ইঞ্চি এবং উপরের দিকেও কিন্তু 1/2 ইঞ্চি উঠিয়ে এটাকে আমি পিন আপ করে দিচ্ছি। তো পিন আপ করা হয়ে গেছে। এখন হচ্ছে এই কাপড়টুকু আমি ধরে উল্টে নিচ্ছি। তো এই যে দেখুন এখানে ধরে আমি এভাবে এটাকে উল্টে নিব। তো বন্ধুরা এই যে আমার উল্টানো হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে এই সাইড থেকে অর্থাৎ খোলা সাইড থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে মার্ক করে নিচ্ছি। তো 2 ইঞ্চি থেকে 100টা অর্থাৎ 1 পয়েন্ট করে কমতে কমতে যাচ্ছে, যে ওই মাথাটা মিলিয়ে নিব। এই জায়গায় 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে নিচের দিকে যখন হিজাবটা পরবো তখন কিন্তু পিছন থেকে উঠে আসবে না, নিচের দিকে একটু ঝুলে থাকবে, দেখতে ভালো দেখা যাবে এবং চারিদিকে গোল দেখা যাবে। তো সেই অনুযায়ী মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম। তো এই যে আমি এই কর্নারে যেহেতু কপালে পট্টিটা লাগাবো তাই একটু চিহ্ন করে নিলাম। এখন আমি হিজাবের কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে এই যে হিজাবে পিন দিয়ে যেই কাপড়টুকু জয়েন্টে দিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন খুলে নিব। তো এই যে চারিপাশটা পিনগুলো সাবধানে খুলে নেবেন, হাতে যাতে পিন না ফুটে যায় সেদিকে খেয়াল করবেন। তো আমি হচ্ছে পিনগুলো খুলে নিয়েছি। তো হিজাবের কাপড়টা এক সাইডে রেখেছি, আর এই যে টুকরো কাপড়টুকু নিয়েছি। আর এখানে যেহেতু 2 পার্ট রয়েছে, তো এখন হচ্ছে যেহেতু 1/2 ইঞ্চি এক্সট্রা করে আমি এই কাপড়টুকু নিয়েছিলাম, তো আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে এটাকে লম্বা লম্বি সেলাই দিয়ে নিব। তো এই যে দেখো আমি এখন কিন্তু লম্বালম্বি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো লম্বালম্বি সেলাইটা দিয়ে এখন এই কাপড়টুকু উল্টিয়ে মাঝখান থেকে কিন্তু আবারও সেলাইয়ের উপর দিয়ে সাপ সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো দেখা যাবে। তো আমার কিন্তু এই যে টুকরো কাপড়টুকু কিন্তু জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে হিজাবের কাপড়টুকু নিয়ে তার সাথে টুকরো কাপড়টা জয়েন্টে দিয়ে নিব। তো এই যে হিজাবের কাপড় নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এখানটাইতে কিন্তু আমরা এই টুকরো কাপড়টুকু জয়েন্ট দেবো। তো মাঝখান বরাবর আমি একটি চিহ্ন করে নিলাম। এখন কাপড়টুকু মেলিয়ে নিচ্ছি। তো কাপড়টুকু মেলিয়ে নিয়েছে, আর এই যে এখানে চিহ্ন করে নিয়েছি। আর যে টুকরো কাপড়টুকু জয়েন্টে দিয়েছে ওই জয়েন্টের অংশ আর এই চিহ্ন এক জায়গায় বসিয়ে এখন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব। তো আমি প্রথমে এটাকে মাঝখান থেকে সেলাই দিব। তো মাঝখান থেকে সেলাই দিয়ে প্রথমে আমি এক সাইড পুরোটায় সেলাই দিয়ে নিব।
তো আমি এই যে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই জোড়ার বা জয়েন্টের অংশে এখানে কিন্তু পাড় শেষ হয়েছে, এই পাড় পর্যন্তই কিন্তু সেলাইটা দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। তো পাড় পর্যন্ত আমি সেলাইটা দিয়েছি। তো এখন সেলাইটা কাট করে নিয়েছি। তো আর বাকি অর্ধেক কাপড়টাকে আবারও জয়েন্টে দিয়ে নিব। তো আমি সেলাই সুবিধার্থে কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে দেন বাকিটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, আমি কিন্তু এখন বাকি কাপড়টুকু সেলাই দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে। তো এখানেও কিন্তু যে পর্যন্ত এই যে বড় অংশটার পাড় রয়েছে ওই পর্যন্তই কিন্তু আমি সেলাইটা দিব, অর্থাৎ জয়েন্টটা দিব। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে, এখন কাপড়টাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এই যে কাপড়টাকে মেলে সোজা পাশে করে নিচ্ছি। তো সোজা পাশ করে এখন হচ্ছে উপর থেকে আবারও চাপ সেলাই দিব। সেলাই করার সময় অবশ্যই কিন্তু উল্টো পাশটা উপরেই রাখতে হবে, আর সোজা পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে। তো আমি সেভাবেই রেখেছিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি এই যে বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এই দেখো, কোণার একটুখানি কিন্তু বাড়তি থাকবে, সেটা কিন্তু তোমরা এইভাবে কাট করে দিবা। তো আমার কোণার এখানে অল্প একটু বাড়তি ছিল, তো আমি সেটাকে কাট করে দিলাম। এই যে, তো একইভাবে কিন্তু দুই সাইডেই থাকবে। তো আমি দুই সাইডে থেকে কিন্তু সমান করে কেটে সমান করে নিচ্ছি। তো সমান করে কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মিডল পয়েন্টে, অর্থাৎ যেই পয়েন্টটা ধরে আমরা হচ্ছে ঝুলটা নিয়েছিলাম, তো ওই পয়েন্টের এখানে আমরা মাথার পট্টিটা লাগাবো। তো মাথার পট্টিটার মাঝখানেও চিহ্ন করে নিয়েছিলাম, আর এখানেও চিহ্ন করে নিয়েছি। দুইটা চিহ্ন সমান করে রেখে এই যে শুধুমাত্র মাথার পট্টিটা টেনে টেনে কিন্তু এটা বসাতে হবে, আর অবশ্যই কিন্তু এটা সোজা পাশটা রাখতে হবে। তো আমি সেলাই সুবিধাটা আবারও ঘুরিয়ে নিলাম। তো এটাকে ঘুরিয়ে অবশ্যই মাথার পট্টিটা টেনে টেনে কিন্তু বসাতে হবে, তাহলে কিন্তু কপালে সুন্দর মতো সেট হবে না। তো আমি এই যে মাথার পট্টিটা টেনে টেনে বসিয়ে দিয়েছি। তো সেলাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই মাথার পট্টিটা সোজা করে নিব। তো সোজা করে নখ দিয়ে দাগের মাঝখানে সেলাই দিয়ে নিব এবং পাশ থেকে আর একটা করে চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা নেকাপের কাপড়টুকু নিয়েছি, নেকাপের নিচে যে রাউন্ড করেছিলাম, তো সেই রাউন্ডের কাপড়টাকে এখন ভাঁজ করে দিব। তো প্রথমে একটু ভাঁজ দিয়ে তারপরে আবার একটু ভাঁজ দিয়ে পুরোটা সেলাই দিয়ে নিব। যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে বেশি সুন্দর দেখা যাবে। তো কাপড়টাকে আমি একই নিয়মে কিন্তু সম্পূর্ণটুকু রাউন্ডটুকু, মানে যতটুকু রাউন্ড করে কেটেছিলাম ততটুকু সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে উপরের অংশ, অর্থাৎ এই যে ফিতা লাগাতে হবে, তো ওই ঘরটা এখন তৈরি করে নিব। তো প্রথমে 2 সিয়তা পরিমাণে কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে পুরোটা ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি। তো এই যে ফিতার কাপড়টা নিয়েছিলাম, তো ফিতার কাপড়ের এক কোণা থেকে তুলে নিয়ে এই যে সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে 1 ইঞ্চিতে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে আমার ফিতাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই যে কোণাটা যেহেতু একটু রাউন্ড করে সেলাই করেছি, তাই এই যে এক্সট্রা কাপড়টুকু কেটে দিলাম। এখন একটু বড় একটা সুই নিয়ে নিয়েছি। তো যেই সাইডে রাউন্ড করে সেলাই দিয়েছি ওই সাইড থেকে কিন্তু ভিতরের থেকে নিয়ে এই সাইডে আমি 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেলাইয়ের জন্য। তো ওটাকে এই কোণাটা ভালো করে সুই দিয়ে তুলে নিয়ে তারপরে এটাকে ওপেন করে নিব। তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে বন্ধ সাইড থেকে এই যে দেখো 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এবং এই যে বন্ধ সাইড থেকে এখানে 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পর্যন্ত মার্ক টেনে নিবা। তো এই যে আমি এখন হচ্ছে ফিতা নিয়ে নিয়েছি। ফিতার এই যে জয়েন্টের অংশ কিন্তু নিচের দিকে রাখবে, আর এখানে ফিতাটাকে বসিয়ে দিয়েছি। তো ফিতাটাকে বসিয়ে প্রথমে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফিতাটাকে ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ খোলা অংশের দিকে এটা নিয়ে আসতে হবে। তো এটাকে চাপ সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। আর একইভাবে কিন্তু আমি 2টো ফিতাই কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন হিজাবের কাপড়ের নিচের অংশটা আমরা সেলাই করতে মনে ছিল না, তো সেটাই সেলাই করে নিয়েছি। প্রথমে 2 সুতা পরিমাণে ভেঙে তারপরে আবারও 2 থেকে 3 সুতা পরিমাণে কাপড়টাকে আমি হচ্ছে ভেঙে পুরোপুরি সেলাইটা দিয়ে নিব। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এখানে সেলাইটা মোটা অথবা চিকন দিতে পারো, তবে আমার কাছে মনে হয় চিকন সেলাইটা বেশি ভালো দেখা যায়। তো এইভাবে কিন্তু আমি পুরোটা হিজাবের নিচেই সেলাইটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছি সেলাইটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমার পুরোটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন হচ্ছে মাথার যে পট্টির মাঝখানটা ওখান থেকে ধরে 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। যার যতটুকু লাগবে সে ততটুকু কিন্তু করে নিতে পারো। তবে এই যে এখন হচ্ছে এই যে এই পর্যন্ত আমি কিন্তু মার্কটা করে নিয়েছি, আর এটা মুখের অংশ। তো এই যে এই পট্টি থেকে ধরে কিন্তু 10 ইঞ্চি নিতে হবে। আমি মার্কটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে একেবারে নিচে চলে আসবো। নিচে এসে উল্টো সাইডটাতে সোজা সাইডটা ভিতরে রেখে উল্টো সাইডটাকে এখন লম্বা এই বরাবর কিন্তু সেলাইটা দিয়ে নিব। তো এই যে তো এখন হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে এখানে যেহেতু 10 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই পর্যন্ত আমি নিয়ে আসে এই পর্যন্ত সেলাইটা রাখতে হবে। রেখে আবারও উল্টো সাইড থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো উল্টো সাইড থেকে নিয়ে আসে সোজা সাইডে কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে মাথার পট্টির কাপড় এখানে এর গোড়া থেকে সামান্য 1 থেকে 2 ইঞ্চি নিচে নামিয়ে পট্টির কাপড়টা দিতে হবে। তো এখন হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিলাম, অর্থাৎ মেকআপের কাপড়টা নিয়ে নিলাম।
মেকআপটা লাগিয়ে একটু আড়াআড়িভাবে অর্থাৎ হাতের সাইডের দিকে একটু চলে যাবে। তো এইভাবে পুরোটা সেলাই করে আবারও কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় হিজাবের সবথেকে কঠিন পার্টটাই হলো এই মেকআপ লাগানো, কারণ মেকআপ লাগানোটা আমার কাছে বেশ বিরক্ত লাগে। তো মেকআপটাকে এইভাবেই আমি লাগিয়ে নিই। তোমরা কিভাবে মেকআপটা লাগাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো একইভাবে কিন্তু দুই পাশেরটাই কিন্তু লাগিয়ে নিতে হবে। তো একই নিয়মে কিন্তু আমি এই সাইডেরটাও এখন লাগিয়ে নিব। তো হচ্ছে মেকআপের কাপড়টাকে এখন নিয়ে নিতে হবে। তো আমাদের এই এক সাইডে লাগানো হয়ে গিয়েছে, এখন মেকআপের কাপড়টা নিয়েছি। এখন মেকআপের কাপড়টা সোজা রয়েছে, তো আমি উল্টো করে বসাবো। তবে খেয়াল করতে হবে যাতে কাপড়টা ঘুরে না যায়। তো এইভাবে কিন্তু সোজা সাইডে উল্টো করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এটাকে আমি পুরোপুরি সেলাইটা দিয়ে নিব। তো আমি এই সাইডেও কিন্তু একই নিয়মে কিন্তু সেলাইটা বসিয়ে দিয়েছি। সেলাইটাকে বসিয়ে আবারও উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই যে উপরে মেকআপটা। তো বন্ধুরা, আমার কিন্তু আজকের হিজাবটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।